আপনাকে যদি বলি এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ার যিনি আঁকড়ে ধরে বসে আছেন তার চেয়ারের 4টা পায়ার 3টাই ইতিমধ্যে ভেঙে গেছে, আপনি বিশ্বাস করবেন? আপনাকে যদি আরও বলি যে লোকটা এখন নিজেকে সবচেয়ে শক্তিশালী ভাবছেন, তাকে গদি থেকে টেনে নামানোর জন্য এমন একজন মানুষ পর্দার আড়ালে এত বড় একটা ফাঁদ পেতে রেখেছেন যে সেটা জানলে আপনার মাথা ঘুরে যাবে। সেই মানুষটা কে? তার পরিকল্পনাটা আসলে কি? আর কেনই বা বলা হচ্ছে হাসিনার মতো তারেক রহমানেরও শেষের শুরু হয়ে গেছে? ডিপথ নিউজের এই বিশেষ প্রতিবেদনে আজ আমরা এমন কিছু তথ্য আপনাদের সামনে আনতে যাচ্ছি যা শুনলে আপনি চমকে উঠবেন। তবে শর্ত একটাই, একদম শেষ পর্যন্ত সাথে থাকতে হবে, কারণ সবচেয়ে বড় বোমাটা আমরা ফাটাবো একদম শেষে। দেখুন, বাইরে থেকে এখন সবকিছু দেখে মনে হচ্ছে দেশে সব ঠিক আছে, তাই না? নির্বাচন হয়ে গেছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে বসেছেন, মন্ত্রিসভা তৈরি হয়ে গেছে, প্রশাসন চলছে, সবকিছু যেন একদম পানির মতো মসৃণ। কিন্তু ভাইয়া, আপনি কি জানেন শান্ত পানির নিচে সবচেয়ে বড় কুমির লুকিয়ে থাকে? এই মুহূর্তে ঠিক সেটাই হচ্ছে। বাইরে সব চুপচাপ, কিন্তু ভেতরে ভেতরে এমন একটা ঝড় তৈরি হচ্ছে যেটা একবার শুরু হলে থামানোর সাধ্য কারণেই। তারেক রহমান ভাবছেন সব তার নিয়ন্ত্রণে, কিন্তু আসলে তিনি বুঝতেই পারছেন না তার পায়ের তলার মাটি কতটা দ্রুত সরে যাচ্ছে। এবার আসুন একটু পেছনের দিকে তাকাই। মনে আছে সেই জুলাইয়ের কথা, যেদিন এদেশের ছেলেমেয়েরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে 15 বছরের এক দাপুটে শাসককে দেশ থেকে তাড়িয়েছিল? সেদিন শুধু হাসিনাকে সরানো হয়নি, সেদিন একটা স্বপ্ন জন্ম নিয়েছিল। কি স্বপ্ন? এমন একটা দেশ গড়ার স্বপ্ন যেখানে আর কোনো এক ব্যক্তি রাজার মতো ছড়ি ঘোরাতে পারবে না, যেখানে গণভোটের মাধ্যমে মানুষের আসল ক্ষমতা প্রতিষ্ঠা হবে, যেখানে সংবিধান নতুন করে লেখা হবে মানুষের কথা ভেবে। এখন আপনাকে জিজ্ঞেস করি, সেই স্বপ্নের কতটুকু পূরণ হয়েছে? একটু ভেবে বলুন তো। আমি জানি আপনার উত্তরটা কি। তারেক রহমান ক্ষমতায় আসার পর সবচেয়ে বড় যে কাজটা করার কথা ছিল সেটা হলো গণভোটের ব্যবস্থা করা। কিন্তু তিনি কি করলেন? গণভোটের নাম শুনলেই তিনি এখন অন্যদিকে তাকান। সংবিধান পরিবর্তনের যে শপথ অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেখানে কি হয়েছে জানেন? বয়কট। ঠিকই শুনেছেন। যে জিনিসটা করার জন্য মানুষ প্রাণ দিয়েছে সেই জিনিসটাকেই তারা বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে। এটা কি বেইমানি না? আপনি নিজেই বলুন, যে মানুষগুলো রাস্তায় গুলি খেয়ে পড়ে গেছে তাদের রক্তের দাম কি এটা? আর ঠিক এই জায়গাতেই তারেক রহমান নিজের সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছেন। কারণ যে জনতা হাসিনার মতো শক্তিশালী শাসককে রাতের অন্ধকারে পালাতে বাধ্য করেছে, সেই জনতার সাথে এই ধরনের খেলা খেলার পরিণাম যে কি হতে পারে তা তারেক রহমান বোধহয় এখনও বুঝতে পারেননি। সূত্র থেকে জানা যাচ্ছে ডাক্তার শফিকুর একা কাজ করছেন না। 11 দলীয় জোটের ভেতরে গত কয়েক সপ্তাহে একের পর এক গোপন বৈঠক হয়ে গেছে। সেই বৈঠকে কি হয়েছে জানেন? পুরো একটা রোডম্যাপ তৈরি করা হয়েছে। কোন ইস্যুতে কবে রাস্তায় নামতে হবে, কোন জেলায় আগে আন্দোলন শুরু হবে, সাধারণ মানুষকে কিভাবে সাথে নেওয়া হবে, সব ঠিক করা হয়ে গেছে পয়েন্ট বাই পয়েন্ট। এটা একটা পরিকল্পিত মাস্টার প্ল্যান, যেটা দুই দিক থেকে একসাথে আঘাত করার জন্য সাজানো হয়েছে। একদিকে সাধারণ মানুষকে এক জায়গায় জড়ো করা, অন্যদিকে তারেক রহমানকে এমন একটা জায়গায় ফেলা যেখান থেকে বের হওয়ার কোনো দরজা খোলা থাকবে না। আপনি কি বুঝতে পারছেন খেলাটা কোন দিকে যাচ্ছে? এখন অনেকেই হয়তো মনে মনে ভাবছেন, ভাই তারেক রহমান তো ক্ষমতায় আছেন, তার হাতে পুলিশ আছে, প্রশাসন আছে, সেনাবাহিনী আছে, তাকে সরানো কি মুখের কথা? যারা এই কথা ভাবছেন তাদের একটু মনে করিয়ে দিই, শেখ হাসিনাও ঠিক এই কথাটাই ভেবেছিলেন। 15 বছর ধরে তিনি এত শক্ত করে ক্ষমতা ধরে রেখেছিলেন যে কেউ স্বপ্নেও ভাবেনি তাকে সরানো সম্ভব। কিন্তু কি হলো শেষে? হেলিকপ্টারে চড়ে পালাতে হলো। ইতিহাস একটা মজার জিনিস জানেন, ইতিহাস বারবার একই গল্প বলে, শুধু চরিত্রগুলো বদলায়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, পতনের ঠিক আগের মুহূর্তে শাসকেরা সবসময় সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী থাকেন। ঠিক যেমনটা এখন তারেক রহমান আছেন। এতক্ষণ যা বললাম সেটা ছিল শুধু একটা দিক, আসল বোমাটা এখনো বাকি আছে। আপনি কি প্রস্তুত? তাহলে শুনুন। আপনাকে যদি বলি তারেক রহমান ক্ষমতায় টিকে থাকার জন্য এমন একটা কাজ করেছেন যেটা শুনলে আপনার রক্ত গরম হয়ে যাবে, আপনি বিশ্বাস করবেন? রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ এখন খোলামেলাই বলছেন যে তারেক রহমান গদি ধরে রাখার জন্য ভারতের সাথে গোপনে হাত মিলিয়েছেন। সেই ভারত যার বিরুদ্ধে তারেক রহমান একসময় গলা ফাটিয়ে কথা বলতেন, সেই ভারতের কোলে গিয়ে বসেছেন ক্ষমতার লোভে। যে তারেক রহমানকে মানুষ চিনত ভারত বিরোধী নেতা হিসাবে, সেই তারেক রহমান আজ দিল্লির সাথে এমন সব বোঝাপড়া করেছেন যেটা জানলে আপনার বিশ্বাস করতে কষ্ট হবে। কি ধরনের বোঝাপড়া সেটা জানতে চান?
সূত্র বলছে নির্বাচনের আগে এবং পরে দিল্লির সাথে পর্দার পেছনে এমন কিছু সমঝোতা হয়েছে যেটার কারণে পুরো প্রশাসন এখন একটু বেশিই চুপচাপ। আপনি কি একটু ভেবে দেখেছেন নির্বাচনের দিন সবকিছু কেন এত সহজে হয়ে গেল? কোনো ঝামেলা নেই, কোনো বাধা নেই, কোনো প্রতিবাদ নেই, সব একদম ঝকঝকে পরিষ্কার। এটা কি স্বাভাবিক লাগে আপনার কাছে? প্রশাসনের একটা বড় অংশ হঠাৎ করে এত বাধ্য হয়ে গেল কেন? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজলেই আপনি বুঝবেন পানির নিচে কত বড় হাঙর সাঁতার কাটছে। ভারতের গোয়েন্দা সংস্থার হাত এই পুরো বিষয়ের পেছনে আছে বলে যে অভিযোগ উঠেছে তা যদি সত্যি হয় তাহলে এটা শুধু রাজনৈতিক সমস্যা না, এটা দেশের সার্বভৌমত্বের প্রশ্ন। এখন একটু থামুন আর ভাবুন। একদিকে জুলাইয়ের সেই লাখো তরুণ যারা এখন নিজেদের ঠকা মনে করছে, তাদের রক্ত, তাদের ত্যাগ, তাদের স্বপ্ন সব পানিতে গেল। অন্যদিকে ডাক্তার শফিকুরের নেতৃত্বে জামায়াত তার 11 দলীয় জোটের পুরো দস্তুর আন্দোলনের প্রস্তুতি, আর তার ওপরে চেরি হিসেবে বসছে ভারতের সাথে গোপন খাতিরের এই ভয়ঙ্কর অভিযোগ। এই তিনটে জিনিস যখন একসাথে মিলবে তখন যে বিস্ফোরণ হবে সেটা কি তারেক রহমান ঠেকাতে পারবেন? আপনি কি মনে করেন? দেখুন, শেখ হাসিনাও একসময় ভেবেছিলেন ভারত তাকে বাঁচাবে, ভারতের ছত্রছায়ায় তিনি চিরকাল ক্ষমতায় থাকবেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। কারণ একটাই, এদেশের মানুষ বিদেশের গোলামি কখনো মেনে নেয়নি এবং নেবেও না। তারেক রহমান কি একই ভুল করছেন? দিল্লির ইশারায় দেশ চলবে, এটা কি এদেশের মানুষ সহ্য করবে? উত্তরটা আপনি আমার চেয়ে ভালো জানেন। রাস্তাঘাটে, চায়ের দোকানে, হাট বাজারে মানুষ এখন একটাই কথা বলছে, এই সরকারের আয়ু আর কতদিন? যখন সাধারণ মানুষের মুখে মুখে এই প্রশ্ন ঘোরে তখন বুঝতে হবে ক্ষমতার ভিত ইতিমধ্যেই নড়ে গেছে। তারেক রহমান হয়তো ভাবছেন তিনি খুব চালাক খেলোয়াড়, তিনি সব সামলে নিতে পারবেন, কিন্তু তিনি একটা কথা ভুলে গেছেন, তার চেয়ে বড় খেলোয়াড় এখন মাঠে নেমে পড়েছেন। ডাক্তার শফিকুর রহমান জানেন ঠিক কোথায় আঘাত করলে সবচেয়ে বেশি কাজ হবে। তার প্রতিটি পদক্ষেপ হিসেব করা, প্রতিটি কথা মাপা। তিনি ঠিক সেই কথাগুলোই বলছেন যেগুলো সাধারণ মানুষ শুনতে চায়। গণভোটের প্রতারণা, জুলাইয়ের বীরদের রক্তের অপমান আর বিদেশি শক্তির কাছে দেশ বিক্রির অভিযোগ, এই তিনটে অস্ত্র দিয়ে তিনি মানুষের বুকের ভেতরে এমন একটা আগুন জ্বালিয়ে দিচ্ছেন যেটা নেভানো ক্ষমতাসীনদের পক্ষে অসম্ভব। এদেশের তরুণরা এখন সবচেয়ে বেশি রাগে ফুটছে। তারা জীবন বাজি রেখে লড়াই করেছে, সহপাঠী হারিয়েছে, চোখের সামনে বন্ধুকে গুলি খেতে দেখেছে। এত কিছুর পরও যখন তারা দেখছে সেই একই পুরনো খেলা শুরু হয়ে গেছে, তখন তাদের ভেতরে যে ক্ষোভ জমছে সেটা একদিন লাভার মতো বের হবে। আর সেদিন তারেক রহমানের সব হিসেব উল্টে যাবে। কারণ এই তরুণরা কোনো দলের জন্য লড়াইনি, তারা লড়েছে দেশের জন্য, এবং দেশের সাথে বেইমানি তারা কিছুতেই মেনে নেবে না। সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে পেছনে ফেরার আর কোনো রাস্তা নেই। তিন দিক থেকে আগুন জ্বলছে। জুলাইয়ের প্রতারিত বীরদের ক্ষোভ, ভারতের সাথে গোপন সখ্যের বিস্ফোরক অভিযোগ, আর বিরোধী জোটের সংগঠিত আন্দোলনের পূর্ণ প্রস্তুতি। এই তিনটে মিলিয়ে যে ঝড় তৈরি হচ্ছে সেটা একবার শুরু হলে হাসিনার চেয়েও ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে তারেক রহমানের জন্য। ইতিহাস বারবার প্রমাণ করেছে, যে শাসক জনগণকে ভুলে যায়, জনগণ তাকে ভুলিয়ে দেয়। তারেক রহমান কি সেই একই পথে হাঁটছেন? ডাক্তার শফিকুরের মাস্টার প্ল্যান কি সত্যিই মাঠে গড়াবে, নাকি শেষ মুহূর্তে সব উল্টে যাবে? আগামী কিছুদিনের মধ্যেই এর উত্তর পেয়ে যাবে পুরো জাতি। ততক্ষণ চোখ রাখুন ডিপথ নিউজে, কারণ সত্য যতই কঠিন হোক আমরা সেটা আপনাদের সামনে তুলে ধরবই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে আপনার মতামত জানাবেন। আপনি কি মনে করেন, তারেক রহমানের পতন আসলেই ঘনিয়ে আসছে, নাকি তিনি এই ঝড় সামলে নিতে পারবেন? কমেন্ট বক্সে লিখে জানান আমাদের। ডিপথ নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।